আজ ১৯ নভেম্বর বিশ্ব টয়লেট দিবস। স্যানিটেশন নিয়ে সচেতনতা বাড়াতে বিশ্বের বিভিন্ন দেশে নানা কর্মসূচি পালিত হলেও বাংলাদেশে এখনও নারীদের জন্য নিরাপদ ও পর্যাপ্ত টয়লেটের অভাব তীব্র। বিস্তারিত জানাচ্ছেন আমাদের সহকর্মী ইজম আহমেদ। আজ বিশ্ব টয়লেট দিবস। শতভাগ স্বাস্থ্যসম্মত ও নিরাপদ টয়লেট সুবিধা নিশ্চিতকরণে বিভিন্ন দেশে প্রতি বছর দিবসটি পালন করা হয়। তবে বাংলাদেশের অবস্থা ভিন্ন। ঢাকার মতো বড় শহরেও পাবলিক টয়লেটের সংখ্যা প্রয়োজনের তুলনায় অনেক কম। যে টয়লেটগুলো আছে অধিকাংশই নোংরা, নিরাপত্তাহীন এবং নারী ও প্রতিবন্ধী ব্যক্তি বান্ধব নয়। আলহামদুলিল্লাহ, এটা আমাদের জন্য খুবই একটা উপকারী হয়েছে বলতে গেলে। যথেষ্ট পরিষ্কার আর মাশাআল্লাহ দিলে এটা আমাদের হাতের কাছে হয়েছে, কারণ সাধারণত এখানে আশপাশে ওরকম পরিষ্কার বা ভালো কোনো টয়লেটের আসলে ওরকম খোঁজ আসলে নাই, পাইও না। তো মার্কেট করতে আসলে এটা আমাদের জন্য খুবই হেল্পফুল হয়েছে। মানে দেখা যায় যে খোঁজ নিয়ে যাইতে হয় হয়তো বা মসজিদে, যেমন নিউ মার্কেট মসজিদে যাইতে হয়, এটা তো অনেক দূরে। তো চাঁদনী চকের এই সাইডটাতে হওয়ায় এটা আমাদের জন্য খুব উপকার হয়েছে। আর এইখানে হচ্ছে সবচাইতে আনকমন যেটা, আর কোনো টয়লেটেই আমি এটা দেখি নাই, সেটা হচ্ছে এখানে স্যানিটারি প্যাড পাওয়া যায়। এটা তো মার্কেটে আসলে যে কেউ বিপদে পড়তেই পারে, কিন্তু অন্য কোথাও দেখা যায় যে আমাদের আলাদা করে দোকান খুঁজে তারপর আসতে হয়। কিন্তু এইখানে এই ফ্যাসিলিটিটা থাকায় আমাদের মেয়েদের জন্য খুব উপকার হয়েছে। এটা আমি আর কোথাও দেখিও নাই, এখানেই আমি দেখলাম। এসব পরিবেশ ভালো, হ্যান্ড ওয়াশ আছে, টিস্যু আছে, এখানে আয়া আছে, নামাজ পড়ার জায়গা আছে, আবার কাস্টমার আসলে বেস্ট ফিট করতে পারে, এখানে বেবিকে নিয়ে জিরাইতে পারে, টয়লেটটাও পরিষ্কার থাকে। বিশেষ করে গার্মেন্টস কর্মী, মার্কেট, বাজার, দোকান কর্মচারী, হাসপাতাল, কোর্ট ও ফুটপাতের ব্যবসায়ী নারীরা দিনের পর দিন টয়লেট ব্যবহার না করে স্বাস্থ্যের ঝুঁকি নিয়েই কাজ করতে বাধ্য হচ্ছেন। এত সুন্দর একটা ওয়াশরুম বানানোর জন্য অনেক ধন্যবাদ জানাই যে আমাদের এত সুন্দর ওয়াশরুম বানানোর জন্য। নারীকেতরা মানে যখন ওয়াশরুমের জন্য আসে এখানে বলে ভাই পাবলিক টয়লেটটা কোথায় আছে, তো আমরা দেখাই দিই ভিতরে আছে, কিন্তু আমাদের নিচতলার টয়লেটটা একটু খুবই বাজেভাবে আছে, কিন্তু তিনতলার নারীদের জন্য ভালো পরিবেশ দেওয়া আছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন দীর্ঘ সময় টয়লেট ব্যবহার না করলে বা স্বাস্থ্যসম্মত টয়লেট না ব্যবহার করলে মূত্রনালীর সংক্রমণ, কিডনি সমস্যার মতো মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি বাড়ে। নারীদের ক্ষেত্রে ঝুঁকি আরও বেশি। বেসরকারি সংস্থা ডরপের এক গবেষণা প্রতিবেদন বলছে দেশে প্রায় ২ কোটি ছাত্রীর মধ্যে মাত্র ২০% স্বাস্থ্যসম্মত শৌচাগার ব্যবহার করতে পারছে। বাকি ৮০% মেয়েই এ সুবিধা থেকে বঞ্চিত। বিশেষজ্ঞদের মতে নারীবান্ধব টয়লেট না হলে শহরের অবকাঠামো কখনোই সম্পূর্ণ বলা যাবে না। ২০০১ সালে ওয়ার্ল্ড টয়লেট অর্গানাইজেশনের প্রতিষ্ঠাতা জ্যাক সিম এ দিবস পালনের উদ্যোগ গ্রহণ করেন। ২০১৩ সালে জাতিসংঘ বিশ্ব টয়লেট দিবসকে একটি আনুষ্ঠানিক দিবস হিসেবে স্বীকৃতি দেয়। ঢাকার বিভিন্ন স্থানে কয়েকটি এনজিও ও বেসরকারি উদ্যোগে কিছু স্বাস্থ্যসম্মত নিরাপদ টয়লেট তৈরি করা হলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। এক্ষেত্রে সরকারকে এগিয়ে আসতে হবে। নারী ও প্রতিবন্ধীদের জন্য মানসম্পন্ন টয়লেট সুবিধা নিশ্চিত করা ব্যতীত ঢাকা আধুনিক মানসম্পন্ন শহর হিসেবে গড়ে উঠবে না, বলছেন নগরবাসী। ইজম আহমেদ, কালবেলা।